This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে হিন্দু কিশোরীকে অপহরণের অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা দিতে যাওয়ার সময় কিশোরীকে অপহরণের অভিযোগ। পুলিশ অভিযোগ নিতে টালবাহানা করছে। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় কেঁদে ফেললেন কিশোরীর বাবা। আমার মায়া লেগে মায়া পার না কি মানে মেয়েটার কি মেয়েটা ভাই স্কুল চাইছে স্কুল চাই ওই মনে কর মানে নিচে কবে যে ছেলেরা নিচে ছেলেরার নাম কি? ছেলের নাম হলো জুনাইদ। জুনাইদ জুনাইদ কি করে আপনার? জুনাইদ আমি কোনো কাম টাম করে না, মানে কোনো মতে চল আর কি নিজের দিন করে আমার নিজে সঠিক আবার কোনো মতে মনে করি কাজ চালাই পারবো। আমি আছি এখন, আমি সাধারণ সাহায্য ব্রাহ্মণবাড়িয়া নবীনগর টিভি। তো আমাদের পূর্বপাড়া এক ঘটনা হচ্ছে গত বুধবার এই ফালান মিয়ার মেয়েকে জাকিরের ভাই, জাকিরের ছেলে সুদন মিয়ার ছেলে জাকির, জাকিরের ছেলে জুনাইদ সে ভাগাই নিয়ে গেছে। এখন থানা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার সকলের কাছে তার সহযোগিতা কামনা করছেন। আচ্ছা, আপনি কি থানায় জিডি করছেন? না, জিডি করছি না। জিডি করছেন না? আপনি গত বুধবারে নিয়ে গেছেন নাকি? আপনারা শুনলেন কিশোরীর বাবার কাতর আরতি। এবং কি শুধু তাই নয়, যে অপহরণের অভিযোগ, সেই অপহরণের অভিযোগও পুলিশ নিতে অস্বীকার করছে। পুলিশ কোনো সহযোগিতা করছে না, টালবাহানা করছে, এমনই অভিযোগ। আর এই কাতর আরতি আপনারা শুনলেন যে কিশোরী, সেই কিশোরী পরীক্ষা দিতে যাচ্ছিল এবং সেই সময় তাকে অপহরণ করা হয়, এমনই অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছিল পরীক্ষা দিতে ওই কিশোরী। আর যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তের পরিস্থিতি, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছেই। আপনারা জানেন এক্ষুনি হিন্দু কিশোরীর অপহরণের ঘটনা এবং সেই অভিযোগও নিতে টালবাহানা করছে পুলিশ, সেই খবর তুলে ধরলাম। তার পাশাপাশি ভোলা জেলার দিকে যদি আমরা নজর রাখি, সেখানেও আক্রান্ত হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে রড দিয়ে মারধর, হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যবসায়ীকে। ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাসের। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছেই। ভোলা জেলায় আক্রান্ত হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে রড দিয়ে মারধর, হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যবসায়ীকে। আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস। আক্রান্ত ব্যবসায়ী, হিন্দু ব্যবসায়ী, তিনি ঠিক কি বলছেন একবার শোনাই আপনাদের। আমার নাম প্রাণকৃষ্ণ দাস, দক্ষিণ ঠাসার আমার বাড়ি। আমার সেখানে কাটা কবরের দোকান আছে। আমি রাত্রিবেলা দোকানে কাজ করে খুলিবে, আমি সেখানে বসা। রাত্র সময় 11:10, ওই মুহূর্তে হঠাৎ করিয়া একটা ছেলে নাক মুখ চোখ বান্ধিয়া সে ঘরের ভিতরে হঠাৎ করে আমার আলো বাতারি মার দিল। আমার পাশে আমার খলিফা দাঁড়ানো ছিল। আমি মায়ের ঠেলা পড়িয়া গেলাম, পড়িয়া যায় আমি একটু নার্ভাস হয়ে, আমি চোখ মুখে কিছু দেখি না, আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে চিৎকার বাৎকার শুনিয়া আমার ভাই বাসার থেকে সবাই আসে, আশেপাশের লোকজন আসে, আসছে তারা আমার টাইনা গাড়িতে উঠাইল। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার পরে এখন সবাই বলাবলি করে খলিফাও বলছে যে রিয়াজে। আপনারা দেখলেন শুধুমাত্র যে হিন্দু কিশোরী অপহরণ তাই নয়, হিন্দু ব্যবসায়ীকে মারধর। তবে এখানেই শেষ নয়, ওপার বাংলাতে আবারও আক্রান্ত হিন্দু। সুশান্ত বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে হামলা করে আগুন লাগিয়ে দেয়া হয়। আমরা এদিকে আপনাদের একটু আগেই যে খবরটি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে ওই ব্যবসায়ীর উপর আক্রমণ করা হয়েছে, যে ভিডিও পোস্ট করেছেন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস। একবার শোনাই, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি আর হিন্দুদের উপর এই যে প্রতিনিয়ত হামলা হচ্ছে সেই নিয়ে। রোজ সকালে আমরা এইরকম রোজ নিউজ দেখছি, এটা একদম নিয়ম হয়ে গেছে লাস্ট 100 দিন থেকে।
আমরা দেখলাম কি কিরকম বাড়িগুলো, অনেক বাড়িগুলো ঘরগুলো পুড়িয়ে দিয়েছে। তারপরে ব্যবসায়ীকে রড থেকে মারা হচ্ছে। কেন কি ওরা হিন্দু আছে, নাহলে অন্য মাইনরিটিজ আছে। তো এটা খুব চিন্তাজনক বিষয়। আমরা এটাই আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট স্টেপ নেবে। আর আমরা কি এখানে বলতে পারি, পুরো বিশ্ব মতলব অন্য কান্ট্রি থেকেও ল মেকার্স ওরাও বলছে যে পার্লামেন্ট নিয়ে, বাংলাদেশ নিয়ে চিন্তিত আছে। কিন্তু যেটা করবে ওটা তো ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ করবে। সব থেকে ইম্পর্টেন্ট যারা এরকম কাজ করছে ওদেরকে ধরে আটক করা, শাস্তি দেওয়া। কিন্তু আমরা দেখছি কি ওটাও অনেক মতলব, আমরা 3-4 দিন আগে ওরা 4-5 জনকে ধরেছিল। কিন্তু যতগুলো কাণ্ড হচ্ছে, যদি ওদেরকে নিশ্চিত শাস্তি দেওয়া হয় তাহলেই এটা থামবে, নাহলে আমার মনে হয় না কি এটা থামবে, এটা চক্রটা। যত দিন যাচ্ছে পরিস্থিতি তত আরো খারাপ হচ্ছে। হিন্দু কিশোরীকে অপহরণ, হিন্দু ব্যবসায়ীকে মারধর, আক্রমণ এখানেই শেষ নয়। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে আবারও এক হিন্দু আক্রান্ত ওপার বাংলায়। সুশান্ত বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে হামলা করে আগুন লাগিয়ে দেয়া হয়। গতকাল সন্ধে পঞ্চগড়ের রাধানগরে এই ঘটনা ঘটে। বাড়িতে ভাঙচুর, লুটপাটের পর আগুনও ধরিয়ে দেয়া হয়। পূর্ব শত্রুতার জের বা তারা ঘরের সামনে তালাবদ্ধ দিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। বাংলাদেশে বিলম্বে ভোট, দেশের অন্দরে বিরোধিতা সুর। সরকার নামানো, সরকার চালানো এক কথা নয়। নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। কোনো দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত নয়, চড়া সুর বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর। 1 বছর পর বাংলাদেশে ভোটের ইঙ্গিত ইউনূসের। জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছ, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জমেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। গতকাল মোহাম্মদ ইউনূস তিনি ঠিক কি বলেছিলেন এই বাংলাদেশের নির্বাচন নিয়ে শোনাই আপনাদের। সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।